السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله الحي القيوم الذي لا تأخذه سنة ولا نوم ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وسلم الذي يكمل الله به قصر النبوة أي ختم الله به النبوة وحكم أن لا نبي بعده وأعلن في القرآن بالبرهان وأن محمدا صلى الله عليه وسلم خاتم النبيين وإمام المرسلين الذي يرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. সবাই পড়ুন আমার সাথে। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما كان لمؤمن ولا مؤمنة إذا قضى الله ورسوله أمرا أن يكون لهم الخيرة من أمرهم ومن يعص الله ورسوله فقد ضل ضلالا مبينا. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين. الحمد لله رب العالمين. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم
وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله هو الحبيب الذي ترجى شفاعته لكل حول من الأحوال مقتحم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله আলহামদুলিল্লাহ কলওয়ালা পাড়া এলাকার ধর্মপ্রাণ মুসলিম ভাইদের উদ্যোগে 14তম ওয়াজ ও দোয়া মাহফিলের মুহতারাম সভাপতি হযরত উলামায়ে কেরাম তুলাবা ইজাম আইম্মায়ে মাসাজিদ আমার সামনে উপস্থিত দিন প্রিয় ইসলাম প্রিয় বেরাদারানে মিল্লাত পর্দার আড়ালে আমার শ্রদ্ধেয় মা বোনেরা সকলকেই অন্তরে অন্তঃস্থল থেকে জানাই আন্তরিক মুবারকবাদ সবটুকুন শুকরিয়া আল্লাহ সুবহান মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান ওই আল্লাহ তাআলার জন্য যিনি আজকের এই মুনাব্বার মুতাবাররাক আজিমুশান মাহফিলে আসার বসার মতো তৌফিক এনায়েত করেছেন। এজন্য হৃদয়ের আবেগ অনুভূতি উজাড় করে দিয়ে সমস্বরে সেই মহান রব্বুল আলামিনের দরবারে শুকর গুজার করি বলি আলহামদুলিল্লাহ। বেশুমার দুরুদ ও সালাম সৃষ্টির সেরা আকর্ষণ বিশ্বসভার সভাপতি সমস্ত নবীদের মাথার মুকুট শামসুল হিদায়া বদরুদ্দুজা নূরুন আলা নূর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যাকে আল্লাহ রাব্বুল আলামিন আজ থেকে ১৫০০ বছর আগে কেবলমাত্র শুধুমাত্র একমাত্র মানবতার মুক্তি আর কল্যাণের জন্য এই ধরায় সমস্ত নবীদের পরে প্রেরণ করলেন। আল্লাহ রাব্বুল আলামিন যাকে পাঠালেন সমস্ত নবীদের পরে মর্যাদা দিলেন আল্লাহর পরে সুবহানাল্লাহ। আল্লাহর পরে স্থান কার? আমাদের নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। সেই নবীর উম্মত হওয়ার জন্য নবীরা পর্যন্ত আল্লাহর দরবারে দোয়া করেছেন সুবহানাল্লাহ। হযরত মূসা আলাইহিস সালাম তাওরাতের ভিতরে আসছে ৮ বার আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহ এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান মান দেখে আমি তোমার কাছে দোয়া করি তুমি মুহাম্মদের উম্মতদেরকে আমি মূসার উম্মত বানায় দাও। কতবার দোয়া করলেন? ৮ বার। আল্লাহ পাক দোয়া কবুল করেন নাই। ঈসা আলাইহিস সালাম জানতেন যে আমার আগে মূসা ৮ বার দোয়া করে গেছে, দোয়া কবুল হয় নাই। এবার ঈসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ আমি মূসা নবীর মতো মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত চাই না, আমি নিজেই মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত হতে চাই। সুবহানাল্লাহ। এজন্য শেষ জামানায় ঈসা আলাইহিস সালাম দুনিয়াতে আসবেন কিনা? তখন কোন নবীর শরীয়ত থাকবে?
বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবীরা পর্যন্ত যেই নবীর উম্মত হওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করছেন, সেই নবীর উম্মত আমাদেরকে আল্লাহ পাক অটোমেটিক বানায় দিয়েছেন। সুবহানাল্লাহ। সম্মানিত সুধী, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীম মানুষের জন্য একটা সংবিধান, একটা পথিও, একটা রাস্তা, একটা শক্ত দড়ি হিসাবে আল্লাহ পাক মানব জাতির জন্য কোরআনে কারীম নাজিল করেছেন, ঠিক কিনা? কিয়ামত পর্যন্ত কোনো নবী আসবে না, নবী আসার দরজা বন্ধ, কিন্তু কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে ওই মানুষগুলা যেন পথ থেকে বেপথে চলে না যায়, সেই মানুষ যেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথে চলতে পারে, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কমপ্লিটলি জীবন ব্যবস্থার একখানা কিতাব দিলেন। সেই কিতাবের নাম জোরে বলতে হবে, আরো জোরে, নাম কি? সেই আল কোরআন। এই কোরআনকে সামনে নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। সূরাতুল আহজাবের 36 নম্বর আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে দয়া ভিক্ষা দান করেন, আমার উপরে যদি আল্লাহ পাক রহম করেন, তাহলে নির্ভরযোগ্য কিছু মুফাসসির মুহাদ্দিসদের দৃষ্টিকোণ থেকে কিছু কথা আল্লাহ যেন সহিভাবে আপনাদের সামনে বলার, আপনাদেরকে আমলের নিয়তে শোনার তৌফিক দান করেন, বলুন আমিন। কোরআনে কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ামা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আন ইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম ওয়া মান ইয়াসিল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ দাল্লা দালালাম মুবিনা। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আহজাবের 36 নম্বর আয়াতে কারিমার ভিতরে বলছেন, আল্লাহ এবং তার রাসূল যদি পৃথিবীর কোনো মুমিনের জন্য, নারী আর পুরুষের জন্য আল্লাহ রাব্বুল আলামিন যদি কোনো হুকুম দেন, যদি কোনো আদেশ জারি করেন, ওই নরনারী, মুসলিম নরনারীদের জন্য আল্লাহ এবং তার রাসূলের হুকুম অমান্য করার কোনো সুযোগ নাই, ঠিক কিনা কন? আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম নরনারীদেরকে যদি কোনো কাজের আদেশ দেন, ওটা মুসলমান হিসাবে প্রত্যেকটা আকিল বালেগ নরনারীর উপরে মানা ওয়াজিব, ঠিক কিনা কন? এই আয়াতে কারিমার ব্যাখ্যা বিশ্লেষণ কমপ্লিটলি বুঝতে হলে একটা ঘটনা আপনাদেরকে শুনতে হবে আগে। হযরত যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু, নাম শুনেছেন? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পালক পুত্র হযরতে যায়েদ ছোটবেলায় মেলা থেকে অপহরণকারীদের মাধ্যমে হারায় গেলেন। মেলা বুঝেন? মেলা তো বুঝার কথা, মেলা তো শুরু হবে আর একদিন পরে, ঠিক কিনা কন? কি মেলা? বৈশাখী মেলা। এই বৈশাখী মেলা মুসলমানদের ভিতরে একদল মুসলমানদের টেন্ডেন্সি, মন মানসিকতা এমন হয়ে গেছে, ঈদ, কোরবানি, রমজান এইগুলাকে তারা বেশি প্রাধান্য দেয় না, বরং পহেলা বৈশাখ, ভালোবাসা দিবস, ওই রকম 31st নাইট ডে, নববর্ষকে বেশি প্রাধান্য দেয়। এক শ্রেণীর মুসলমানরা তো আরো 1-2 মাস আগের থেকেই লেগে গেছে কেনাকাটা করার জন্য। কিন্তু মুসলমান, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণ দিনে, যেদিন বিদায় হজের ভাষণ দিলেন, শেষ ভাষণ, 1.25 লক্ষ সাহাবীদেরকে সাক্ষী রেখে আল্লাহ নবী বলে গেছেন, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আজকের দিনকে পরিপূর্ণ করা হলো। 23 বছরে আমার উপরে কোরআন নাজিল হয়েছে, এমন কোনো বিধি বিধান নাই যেটা কোরআনের ভিতরে নাই। আজ থেকে কিয়ামত পর্যন্ত এই কোরআনকে যে অনুকরণ করবে, ওই হলো আমার খাঁটি উম্মত, আমি তাকেই সুপারিশ করে জান্নাতে নিয়ে যাব।
আজকে যারা পহেলা বৈশাখের নামে বাঙালি সংস্কৃতিকে গ্রহণ করেছে তারা বলে আমরা মুসলমান আবার বাঙালি। এই বাঙালি সংস্কৃতির নামে হিন্দুয়ানি প্রথাকে যেই মুসলমানরা গ্রহণ করবে, আল্লাহ রসুল বলেছেন মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম, সে আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। কেউ যদি উম্মতের অন্তর্ভুক্ত না হয় তাহলে পরকালে রাসূলুল্লাহর শাফায়েত ছাড়া কার বাপের সাধ্য আছে জান্নাতে যাওয়া? ঠিক কিনা কও? দুনিয়াতে তুমি রাম বাম ডান বাম সব মানবা, মৃত্যুর সময় বলবা মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান নুখরা। এই স্লোগান দিয়া তুমি যদি মুহাম্মদের দরবারে ওঠো, আল্লাহর রাসূল তোমাকে গ্রহণ করবে না। কেউ যদি নৌকা স্লোগান সারাদিন দিয়া সন্ধ্যাবেলায় যদি ধানের শীষের অফিসে যায়, নাস্তাটা কেমন খাওয়াবে বলেন? ওর ঘুষি একটাও মাটিতে পড়বে? যদি দুই একটা পরে টুকায় টুকায় ওডিও গুনে গুনে মারবে। ঠিক কিনা কও? আবার সারাদিন যদি ধানের শীষ করে, সন্ধ্যাবেলায় যদি নৌকার অফিসে যায় কয় অনেক কষ্ট হয়ে গেছে, আমাদেরকে একটু নাস্তা পানির ব্যবস্থা করেন, ওরে তরমুজ মাইরা রোলার দিয়া সাইজ করে ছেড়ে দিব। ঠিক কিনা কও? সারা জীবন তুমি আল্লাহ এবং রাসূলের বিরোধিতা করলা, অমুসলিমদের কালচার তুমি গ্রহণ করলা, মৃত্যুর পরে আমার নবী মুহাম্মদের সুপারিশ তোমার কপালে নসিব হবে না। ও মুসলমান, আজকে মুসলমান যখন তার অস্তিত্ব থেকে, তার আসল থেকে বের হয়ে গেছে, তখন মুসলমানদের উপরে সিরিজ ফিতনা শুরু হয়ে গেছে। একের পর এক ফিতনা আসতেছে। মুসলমান ঘরে থাকলে আগুনে পড়ে, বাহিরে থাকলে রোড গার্ডে অ্যাক্সিডেন্টে মরে, মুসলমানদের মা বোনেরা ঘর থেকে বের হলে পরে ধর্ষিত হয়, লাঞ্ছিত হয়, অপমানিত অপদস্থ হয়। এটা মুসলমানদের জন্য আল্লাহর পক্ষ থেকে গজব। যদি মুসলমানদের ঈমান আমল আখলাক ঘর বাহির মসজিদ মাদ্রাসা সব কিছুর ভিতরে যদি তাওয়াক্কুল না থাকে, আল্লাহর ভয় যদি না থাকে, পরকালের ভয় যদি দিলের ভিতরে না থাকে, খোদার কসম হাজি গাজী আলেম মুফতি মুহাদ্দিস কারো দিয়েই কোনো কাজ হবে না, খোদার গজব আসবে। প্রিয় সুধী, মেলার কথা যেহেতু আসলো, আমাদের দেশের এক শ্রেণীর লোক পহেলা বৈশাখকে মনে করে নিজের ধর্মের অনুষ্ঠানের চাইতে বড়। নাউজুবিল্লাহ। এই পহেলা বৈশাখ বাংলা নববর্ষ শুরু হলো কিভাবে, তার ইতিহাসটা সংক্ষেপে আমি আপনাদেরকে বলবো। 1576 সন, 1576 সন এই বাংলাকে যখন মুঘল সম্রাট আকবর দখল করলো, তখন মুঘল সম্রাট ছিল দ্বীন এলাহির প্রবক্তা। ঠিক কিনা কন? হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান নাসারা সব নিয়া জগা খিচুড়ি মার্কা দ্বীন এলাহি বানাইছে। তার উদ্দেশ্য ছিল কি? উদ্দেশ্য ছিল সব ধর্মের লোকেরাই যেন আমার উপরে খুশি থাকে আর আমি যেন সারা জীবন ক্ষমতায় থাকতে পারি। এটা ছিল তার উদ্দেশ্য। এজন্য বলতো যে যা পারো যেমনে পারো করো, এটাই ধর্ম। নাউজুবিল্লাহ। ওই সম্রাট আকবর তার একজন পেয়াদাকে বলল যে আমি আরবি সনকে মানি না, কারণ আরবি সনকে যদি আমরা মানি তাহলে পরে মুসলমানদের একদিকে পক্ষ হয়ে যায়। আবার ইংরেজি সনকেও মানি না, কারণ ইংরেজরা আমাদের উপরে অত্যাচার করে। তাহলে কি করা যায়? তার পেয়াদাকে বলল যে তুমি একটা সৌর সন ব্যবস্থা করো, সৌর সনের একটা গণনা করার মতো একটা মাস একটা বছর তুমি হিসাব করে বের করো, যাতে করে আরবি আর ইংরেজি থেকে বের হইয়া আমরা একটা বাংলা সন সৌর সন আমরা যেন উত্থাপন করতে পারি এবং এটার মাধ্যমেই আমরা আমাদের দেশকে পরিচালনা করব। ও বেটা অনেক খাটাখাটি কইরা পণ্ডিত মানুষ আছিল, বাংলা 12 মাস বানাইছে। তাহলে বাংলা সন বাংলা তারিখ সৃষ্টি হলো কত সনে? 1576 সনে, সম্রাট আকবরের আমলে। এবার সম্রাট আকবর চিন্তা করলো যে বছরটা এমন একটা মাস দিয়ে শুরু করো যেই মাসের মধ্যে রাষ্ট্রের জনগণের উপকার হবে, কল্যাণ হবে, এমন একটা মাস দিয়ে শুরু করো, হলে পরে আমরা উপকৃত হব, মজা পাবো, আনন্দ উপভোগ করব। ওই পেয়াদা বলল হুজুর তাহলে আমরা প্রথম মাস শুরু করি বৈশাখ দিয়া। এই বৈশাখ মাসে কিছুদিন পরেই
একটা ফসল উঠবে সারা বাংলাদেশে, ভারতবর্ষে, ঠিক কিনা কন? তো সিদ্ধান্ত নিল যে এখন যেরকম মানুষের অর্থকরী আয় রোজগারের জন্য মেল ফ্যাক্টরি কল কারখানা আছে, ওই সময়ে কৃষি কাজ ছাড়া, কৃষি উৎপাদন ছাড়া আর কোনো অর্থ উপার্জনকারী আর কোনো কাজ ছিল না। তো চিন্তা করলো যে পহেলা বৈশাখ আমরা বৈশাখ মাসটাকেই রাষ্ট্রীয়ভাবে কর এবং খাজনা আদায় করব কৃষক থেকে, এর মাধ্যমে আমরা এই মাসটাকে উদযাপন করব। রাষ্ট্রীয়ভাবে এই মাসটাকে উদযাপন করলে রাষ্ট্রের কোষাগারে যেরকম টাকা জমা হবে, এমন সাধারণ মানুষরাও ফসল উৎপাদন করে ঢুলি ডালা সব ভরে রাখবে। এভাবে আমরা বছর পার করব। শেষ মাস দিল চৈত্র মাস। কোনো জিনিসের শুরুতে যেমন ভালো লাগে, ওই জিনিসের শেষে তত ভালো লাগে না। তো চিন্তা করলো চৈত্র মাসটা এমন যেটার ভিতরে গরম আছে, মাটি ফেটে চৌচির হয়ে যাবে, এমন একটা মাসে নিয়ে ফেললো 12 নম্বর মাস। আর শুরুর মাসটা ফেললো বৈশাখ। এই বৈশাখ যখন তারা উদযাপন করা শুরু করলো, তাদের থিওরি ছিল দুইটা, উদ্দেশ্য ছিল দুইটা। আজকে কালের আবর্তন বিবর্তনের কারণে যারা অমুসলিম হইয়া, মুনাফেক হইয়া, নামদারি মুসলমান হইয়া পহেলা বৈশাখ যারা সূচনা করলো, তাদের উদ্দেশ্য আজকের বৈশাখের উদ্দেশ্যের সাথে মিলে না, ঠিক কিনা কন? তাদের বৈশাখের উদ্দেশ্য ছিল দুইটা। এক নম্বরে হলো রাষ্ট্রীয় কোষাগারে মাল জমা হবে। 2 নম্বর ছিল যে আমেরিকান, ইউরোপ কান্ট্রি, ইংরেজরা তাদের বর্ষবরণ করে, আনন্দ উল্লাস করে, নাচানাচি করে, মদ বিয়ার পান করে, আমরা সেগুলা করব না, বরং আমরা 1 মাস পর্যন্ত ফসলাদি ঘরের মধ্যে উঠাবো। আজকে বাংলাদেশ তথা ভারত বাংলাদেশের ভিতরে আমার মনে হয় পার্শ্ববর্তী দেশেও এই পরিমাণ বৈশাখ উদযাপন করা হয় না, যেই পরিমাণে ছোট্ট বাংলাদেশে পালন করা হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন জাতির কালচার, তার সংস্কৃতি যদি আমার উম্মত গ্রহণ করে, আমার উম্মতের কাজের সাথে যদি কালচারের হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদের ধর্মের সাথে, আচার অনুষ্ঠানের সাথে মিশে যায়, আল্লাহ নবী বলেছেন, মান তাসাব্বা বিকাউমিন ফাহুয়া মিনহুম, ওই ব্যক্তি, ওই দল আমার উম্মত থেকে বের হয়ে গেল। মুসলমানরা যদি পহেলা বৈশাখ পালন করে, ওই মুসলমান যদি দিল থেকে তওবা না করে মারা যায়, আমার পেয়ারা নবী বিশ্ব নবীর শাফাআত তার কপালে জুটবে না। এই বৈশাখ মুসলমানদের অস্তিত্বের উপরে আঘাত। এই বৈশাখ যেদিন থেকে শুরু হয়ে গেছে, ভালোবাসা দিবস যেদিন থেকে শুরু হলো, হ্যাপি নিউ ইয়ার যেদিন থেকে শুরু হলো, শুরু হওয়ার ফলাফল দেখেন। এই জিনিসগুলা আস্তে আস্তে শহর থেকে গ্রামগঞ্জ পর্যন্ত, প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত এই দিবসগুলা পালন করা হয়। আর এই পালন করার ফলে কি হয়েছে দেখেন। আজকে ইউনিভার্সিটিতে সন্তান প্রসব করার পরে সেই সন্তান টাঙের ভিতরে রাখা হয়। ওই সন্তানের জনক, যে জন্মদাতা, তাকে যদি জিজ্ঞাসা করা হয়, তুমি অবৈধ সম্পর্কের কারণে তোমার মাধ্যমে একটা মহিলার গর্ভে অবৈধ সন্তান জন্ম নিল, এই প্রশ্নের উত্তর তুমি কি দিতে চাও? ওই যুবক বলে, আমার ভুল হয়ে গেছে। নাউজুবিল্লাহ। কি বলে? মিস্টেক হয়ে গেছে, ভুল হয়ে গেছে, এজন্য সন্তান গর্ভে আসছে, ওইটা আবার ডেলিভারি হয়েছে। এই পহেলা বৈশাখ ভালোবাসা দিবস এই দেশের মানুষ উদযাপন করার কারণে কি হয়েছে দেখেন। নুসরাত নামের যেই মেয়েটা আজকে ফেনী সোনাগাজীতে মৃত্যুবরণ করেছে, ওই মেয়েটার উপরে মানুষ রূপী এক শিক্ষক, এক লম্পট তার উপরে নির্যাতন করেছে। এই নির্যাতন শুরু হয়ে গেছে সারা বাংলাদেশ ব্যাপী। আজকে যদি ফেলানি ধর্ষণ হত্যা মামলার বিচার হতো, তনুর মতো ফুটফুটে সুন্দরী মেয়েটা মৃত্যুবরণ করতো না। আর যদি তনুর হত্যার বিচার করা হতো, দর্শনের বিচার করা হতো, খাদিজার মতো মেয়ের উপরে বদরুলের মতো দুশ্চরিত্র লোক আক্রমণ করতো না। একটা মাপ পেয়ে যায়, তার কারণে আরেকটা করার জন্য উদ্বুদ্ধ হয়ে যায়। একটা গুনাহ করার পরে, অপরাধ করার পরে যদি রাষ্ট্র শক্তি তার উপরে যদি কোনো ধরনের হুকুম জারি না করে, তাকে দেখে দেখে আরো ছেলেরা উদ্বুদ্ধ হয়ে যায়। আজকে যদি মিডল ইস্টের মতো
মধ্যপ্রাচ্যের মতো প্রকাশ্যে যদি জিনা বেবিচারের শাস্তি দেওয়া হয়, খোদার কসম করে বলি এই দেশের ছেলেগুলা ফেরেশতা হয়ে যাবে। কোন মেয়েকে দর্শন করবে দূরের কথা, কোন মেয়ের দিকে চোখ তুলে তাকাবে না। যদি প্রকাশ্যে বাইতুল মুকাররম উত্তর গেইটে নিয়ে রজম করা হয়, দর্শনকারীর শাস্তি যদি শির উচ্ছেদ করা হয়, একদিনের মধ্যেই সারা বাংলাদেশে দর্শন বন্ধ হয়ে যাবে। গোড়ায় গন্ডগোল। কোথায় গন্ডগোল? আপনি দর্শন বন্ধ করার জন্য সেমিনার সিম্পোজিয়াম করেন, মানববন্ধন করেন, শোক বিল পাস করেন, স্কুল কলেজ ইউনিভার্সিটিগুলোর সচেতনতা বৃদ্ধি করেন, কোনো কাজে আসবে না যতক্ষণ না পর্যন্ত আল্লাহ যে কোরআন ১৫০০ বছর আগে আমাদের নবীর উপরে নাজিল করেছেন, আর আমার নবী বলেছেন আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, পূর্ণাঙ্গ দিন আমি তোমাদের জন্য রেখে গেলাম। সেই পূর্ণাঙ্গ দিনের সেই মূল গাইড, সেই কোরআনকে যতক্ষণ পর্যন্ত ফলো না করবেন ততক্ষণ পর্যন্ত আগুন বন্ধ হবে না, জিনা বন্ধ হবে না, গুম বন্ধ হবে না, হত্যা বন্ধ হবে না, রাহাজানি বন্ধ হবে না, জুলুম নির্যাতন কিচ্ছু বন্ধ হবে না। কোথায় গন্ডগোল? গোড়ায় গন্ডগোল। এজন্য মুসলমানদের উচিত আজ এখন থেকেই অমুসলিমদের যত কালচার আছে, ইহুদি নাসারাদের যত কালচার আছে, দয়ে মুছে সাফ করে আল্লাহর কাছে খাঁটি দিলে তওবা করা। আল্লাহ যদি তওবা কবুল করেন তাহলে ঘরে বাইরে, শিক্ষা প্রতিষ্ঠানে, অফিস আদালতে, সব জায়গায় যত অন্যায় অপরাধ আছে অটোমেটিক বন্ধ হয়ে যাবে। যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা ছোটবেলায় অপহরণকারীদের মাধ্যমে হারায় গেলেন, কিডন্যাপ হলেন। তারা একজন আরেকজনের কাছে বিক্রি করলো। আজকে যেরকম সারা বিশ্বে গাড়ি, বাড়ি, মেল, ফ্যাক্টরি, কল কারখানা বিক্রি করা হয়, তদানীন্তন পৃথিবীতে আজ থেকে ১৫০০ বছর আগে মানুষ এরকম গরু ছাগলের মতো বেচা কিনা হতো। যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা এক হাত হ্যান্ড ওভার হতে হতে অবশেষে হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার চাচাতো ভাই হাজেম ইবনে হিজাম, সে খাদিজার রিপ্রেজেন্টেটিভ হিসাবে গেল গোলাম ক্রয় করার জন্য বাজারে। যে যায়েদ ইবনে হারেসা ছোট্ট মানুষ, কিশোর, দেখতে ফুটফুটে, ছোট্ট, সুন্দর, তাকে পছন্দ করলো, উচ্চ মূল্যে তাকে ক্রয় করলো। হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে আনলেন। এরপরে যখন হুজুরের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন, হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার পক্ষ থেকে এই গোলামকে আপনার জন্য হাদিয়া করে দিলাম। সুবহানাল্লাহ, টুজুরে কর। এদিক দিয়া হযরত যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে খবর হয়ে গেছে, ছেলে হারায় গেছে। বাবা কাঁদতে কাঁদতে পেরেশান, মা কাঁদতে কাঁদতে পাগলের মতো হয়ে গেছে। সন্তানের কোনো খোঁজ পায় না। সন্তান যদি কারো হারায় যায়, ওই ব্যক্তির কাছে কিচ্ছু ভালো লাগে না। তখন বলে যে আমার সন্তান মরতো, দেখতাম, গোসল করাইতাম, কবর দিতাম, কবরের পাশে যায় দোয়া করতাম, দিলটা শান্ত হতো। কিন্তু কারো যদি ছেলে মেয়ে ছোটবেলায় হারায় যায়, মা বাবার মন কোনোতেই শান্ত হয় না। যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু হারায় গেছেন, পিতামাতা পাগলের মতো হয়ে গেছে। এদিক দিয়া যায়েদ ইবনে হারেসা হুজুরের কাছে লালিত পালিত হচ্ছেন। কিছুদিন পর যায়েদ ইবনে হারেসার চাচা হজ করার জন্য গেল মক্কায়। হুজুরের বাড়ি ছিল কোথায়? আমাদের নবীজির বাড়ি ছিল কোথায়? তখনকার জামানায় সব ধর্মের লোকেরাই হজ পালন করত, কিন্তু এখন মুসলমান ছাড়া অন্য কেউ মক্কার ভিতরে এলাও না। ঠিক কিনা কন? হজ করতে যারা গেছেন সেখানে দেখবেন লেখা আছে যে এখানে অমুসলিমরা প্রবেশ নিষেধ। আছে না নাই? আছে না নাই? তখনকার জামানায় সব ধর্মের বিশ্বের নানা প্রান্ত থেকে লোকজন এসে হজ পালন করত। তো যায়েদ ইবনে হারেসার চাচা হজ করার জন্য ধরার পরে কি অবস্থা হলো বুঝে? ভাতিজাকে ধরে কান্নাকাটি করলো, আদর করলো, আলিঙ্গন করলো, বলল, ভাতিজা তোমাকে পাইছি, তোমার মা বাবা তো পেরেশান,
তোমাকে নেওয়ার ব্যবস্থা করি, চলো। হযরত যায়েদ ইবনে হারিসা কি উত্তর দিল জানেন? বলল, চাচা, আমার পিতামাতা ভাই বোন আত্মীয়র জন্য মন কাঁদে ঠিক, কিন্তু এই মক্কা ভূমিতে থেকে আমি মক্কা বাইতুল্লাহ এই বরকতময় নিদর্শনাবলী সকাল সন্ধ্যা 2 বেলা তোয়াফ করতে পারি, এই সৌভাগ্য থেকে আমি বঞ্চিত হতে চাই না। আমি আপনার সাথে যাব না। বাড়িতে যায় খবর কইছে, যায় বলছে যে আপনার সন্তানের খবর পাইছি মক্কায় অমুকের ঘরে আছে। পিতা কাল বিলম্ব না করে দ্রুত মক্কায় চলে আসলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাড়িতে আসলেন, আয়েশা বললেন, আমার ছেলের নাম যায়েদ, আপনার বাড়িতে আছে আপনার গোলাম, আমি তাকে নেওয়ার জন্য আসছি, তাড়াতাড়ি আমার সন্তানকে আমার কাছে ফেরায় দেন। হুজুরের কেনা গোলাম। গোলাম তখনকার নিয়ম ছিল, গোলাম মালিকের হুকুম ছাড়া কোনো কিছুই করতে পারবে না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে মেহমানখানায় বসালেন, নাস্তা দিলেন। পিতা তো ব্যাকুল হয়ে গেছে সন্তানকে দেখার জন্য। হুজুর বললেন, আমি এই দুনিয়াতে প্রেরিত হয়েছি কেবলমাত্র হারানো সন্তানকে পিতামাতার কলিজায় ফেরত দেওয়ার জন্য। আপনার টেনশনের কোনো কাজ নাই, অপেক্ষা করুন, আপনার সন্তান আপনার কাছে আসবে। হুজুর বলেন নাই, আমার এত লক্ষ টাকা দামের গোলাম, আমি এত লক্ষ টাকা দিয়ে ক্রয় করেছি, যদি নিতে চান লাভ সহ আসল সহ এত টাকা দিতে হবে। হুজুর সেটা বলতে পারতেন, কিন্তু হুজুর বলেন নাই। যায়েদ আসছে, আসার পরে পিতা পুত্রের সেই কি মহাব্বত, পিতা পুত্রের মহাব্বত। দীর্ঘক্ষণ পিতা পুত্র একসাথে কথা বলল। এবার হুজুর বলতেছে, যায়েদ, আমি তোমাকে অনুমতি দিয়ে দিলাম, তুমি তোমার পিতার সাথে যেতে পারো। যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর নূরানী চেহারার দিকে তাকায় বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি তামাম পৃথিবীর সব সুখগুলা বিসর্জন দিতে পারবো, এমনকি আমার মা বাপকেও বিসর্জন দিতে পারবো, ভাই বোন কলিজার টুকরা ভাই বোনদেরকে পর্যন্ত বলে থাকতে পারবো, আপনি নবীকে না দেখে থাকতে পারবো না। আমার পিতাকে বলে দিন, আমার পিতার যদি মন চায় আমাকে দেখে যাবে, আপনার দরবার ছেড়ে আমি কোথাও যাব না। ইয়া রাসূলুল্লাহ, আপনার হুকুম, আল্লাহ যে হুকুম আপনাকে দিয়েছেন, আপনাকে আল্লাহ পাক যে অর্ডার দিয়েছেন, ওই অর্ডার আপনি হুবহু পালন করেছেন, আপনার দায়িত্ব আপনি পালন করেছেন। আমার বক্তব্য শুনুন, আপনার দরবার ছেড়ে আমি কোথাও যাব না। দীর্ঘক্ষণ বাবা পিরাপিরি করল। যায়েদ ইবনে হারিসার এক কথা, আমি এই দরবারে যা পেয়েছি, যা কিছু পেয়েছি, আমি পৃথিবীর কোথাও গেলে এই সুখ আর শান্তি পাবো না। পিতা চলে গেলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেন, একজন ছোট্ট মানুষ, এখন পর্যন্ত সে বালেগ হয় নাই, এই বয়সেই আল্লাহর রসুলের কেমন আশেক হয়ে গেল। সুবহানাল্লাহ, একেই বলে আশেকে রাসূল। আজকে তো আশেকে রাসূল হাটে ঘাটে মাঠে কত দেখা যায়, লম্বা দাড়ি, লম্বা পাঞ্জাবি, জট চুল, গাঞ্জায় মারে টান, এরপরে বলে কি আমি আশেক। কার আশেক? কয় নবীর আশেক। ও কি নবীর আশেক না শয়তানের আশেক? আজকে তো অনেকেই এমন দেখা যায়, ভিজিটিং কার্ডে লেখে আশেকে রাসূল, হ্যান্ডবিল, পোস্টার, সাইনবোর্ড, এগুলাতেও লেখে আশেকে রাসূল। আরে ভাই, আশেকে রাসূল তো লেখার জিনিস না, বরং আশেকে রাসূল হলো ওই জিনিস যেটা প্রত্যেকটা মুসলমানের কলিজার ভিতরে অঙ্কন করার জিনিস। আর যারা কলিজার ভিতরে অঙ্কন করে, তারা কখনো সাইনবোর্ড ব্যবহার করে না, ফেস্টুন করে না, লিফলেট করে না, পোস্টার, ব্যানার, ভিজিটিং কার্ড করে না, কারণ তাদের আশিকে রাসূলটা কলিজার ভিতরেই লিপিবদ্ধ। যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু আস্তে আস্তে বড় হতে লাগলেন। আল্লাহর রাসূল তার সমস্ত ভরণ পোষণের দায়িত্ব নিলেন আর বললেন, যায়েদ রে, এখন থেকে তুমি আর গোলাম না,
আমি তোমাকে মুক্ত করে দিলাম। কি করে দিলাম? আজাদ করে দিলাম যায়েদ তোমাকে। আমি তোমাকে আজাদ করে দিলাম। আজকের পর থেকে তুমি গোলাম নও, তুমি স্বাধীন, তুমি আজাদ। আমি তোমাকে মুক্ত করে দিলাম। কিছুদিন পরে যায়েদ ইবনে হারেসা বড় হয়েছে, বিবাহ শাদী করা দরকার। এজন্য হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চিন্তা করতে লাগলেন, যায়েদ তার পিতার থেকে আমার কাছে চলে আসলো, বাড়িতে যায় না, তাকে এখন বিবাহ করানো দরকার। এমত অবস্থায় যায়েদ ইবনে হারেসাকে, কিতাবের ভিতরে আসছে, বিভিন্ন তাফসীরের মধ্যে পাওয়া যায় যে লোকজন আল্লাহর রাসূলের পালিত পুত্রকে মোহাব্বত করে ডাকতে ডাকতে এক সময় যায়েদ ইবনে মুহাম্মদ ডাকা শুরু করলো। কি ডাকা শুরু করলো? যায়েদ ইবনে মুহাম্মদ। আল্লাহ নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামের সাথে যায়েদের নাম জোড়ায় দিয়া মানুষজন ডাকতে লাগলো। যায়েদের নামটা শোনার সাথে সাথে এত ভালো লাগে, যায়েদ মনে প্রাণে এত খুশি হয়, আমাকে আল্লাহর রাসূলের সন্তান হিসাবে মানুষ ডাকে। কোরআন সাক্ষী, কোরআনে কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন ওহীর মাধ্যমে নবীজিকে জানায় দিলেন, উদউহুম লিআবাইহিম হুয়া আকসাতু ইনদাল্লাহ। প্রত্যেক সন্তান তার অরুজাত পিতার পরিচয়ে পরিচিত হবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন না পছন্দ করলেন নবীজি, এই দুনিয়াতে আপনার কোনো পুত্র সন্তান নাই, জীবিত নাই, সুতরাং আপনি কারো বাবা নন। মা কানা মুহাম্মাদুন নাবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে বলেছেন, আপনার কোনো পুত্র সন্তান নয়, আপনি কারো পিতা নন। এই খবর শোনার পরে যায়েদের মনে কষ্ট শুরু হয়ে গেল। পিতার সুখ, মায়ের সুখ, ভাই বোনদের সুখ বেদনা আমি সব ভুলে গিয়েছিলাম। মানুষজন আমাকে মুহাম্মদের সন্তান বলে ডাকতেছিল। আজকে আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করে দিলেন, তোমরা প্রত্যেকেই তোমাদের জন্মদাতা পিতার পরিচয়ে পরিচিত হও, মাজারে যায়া বাবার নামে তোমরা পরিচয় হইও না। যেই পিতা তোমাকে জন্ম দিল, যেই পিতার ঘরে তোমার জন্ম হলো, পিতামাতার যেই বৈধ মিলনের মাধ্যমে তোমার জন্ম হলো, ওই পিতা যদি গরিব হয়, গোলাম হয়, চীন দেশেও যদি থাকে, বিশ্বের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত যদি চলে যায়, তারপরেও ওই পিতার পরিচয়ে তুমি পরিচিত হও। যায়েদ ইবনে হারেসার মনে কষ্ট শুরু হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে কোন সাহাবীদের নাম বলেন নাই। সিদ্দিক আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জলিলুল কদর সাহাবী, যার মর্যাদা সম্পর্কে আল্লাহ এবং তার রাসূল অনেক কথা বলেছেন। কোন সাহাবীদের কথা আল্লাহ কোরআনে কারীমের ভিতরে বলেন নাই। কেবলমাত্র যায়েদ ইবনে হারেসার নামটা দিয়ে দিলেন, যাতে করে যায়েদ ইবনে মুহাম্মদ নাম কাটার কারণে তার মনের কষ্ট দূর হয়ে যায়। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন সান্ত্বনা স্বরূপ কি করলেন? তার নামটা কোরআনের মধ্যে দিলেন। একজন সাহাবীর নাম কোরআনে আছে, সেই নামটাই হলো যায়েদ ইবনে হারেসা। আল্লাহর রাসূল বিবাহ শাদী দিবেন, কার কন্যার সাথে বিবাহ দিবেন তালাশ করতে লাগলেন। পাত্রী খোঁজার জন্য নবীজি চতুর্দিক দিয়া খোঁজাখুঁজি করতে লাগলেন। অবশেষে তার ফুফাতো বোন জয়নাব বিনতে জাহাশ, কি নাম? জয়নাব বিনতে জাহাশ রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার প্রস্তাব দিলেন তার ফুফাতো বোন। ফুফাতো ভাই আব্দুল্লাহকে ডাক দিয়া বললেন, আব্দুল্লাহ রে, আমার পালক পুত্র যায়েদ ইবনে হারেসার সাথে তোমার বোন জয়নাব বিনতে জাহাশকে বিবাহ দিতে চাই। একদিন, 2 দিন, 3 দিন হয়ে যায়, কোনো রেসপন্স আসে না। তাদের পক্ষ থেকে কোনো খবর আসে না। তার কারণ হলো তারা মনে মনে ভাবে, যায়েদ ইবনে হারেসা গোলাম, আর আমরা হলাম কুরাইশ বংশের খানদানি মানুষ, আমরা কেন গোলামের সাথে আমার বোনকে বিবাহ দিব? এই চিন্তা তাদের ভিতরে ঘুরপাক খাচ্ছিল। এমত অবস্থায় শুরুতেই যে আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি,
আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করে দিলেন, ওয়ামা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম ওয়া মান ইয়াসিল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ দাল্লা দালালাম মুবিনা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমার এবং আমার নবীর হুকুমকে যদি কেউ অমান্য করে ওই ব্যক্তি প্রকাশ্য পথভ্রষ্ট হয়ে যাবে, সে গুনাহগার হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত নাজিল করলেন। আব্দুল্লাহ শোনার পরে দৌড়ায় আল্লাহর নবীর কাছে যায় বলল, ইয়া রাসূলুল্লাহ, আমরা 2-3 দিন হীনমন্যতায় ভুগতেছিলাম, দুদুল্যমনার ভিতরে ছিলাম, বিয়ে দিব কি দিব না। এই আয়াত যখন নাজিল হয়ে গেল, আপনার সিদ্ধান্তই যথার্থ, আপনার সিদ্ধান্তই আল্লাহর পক্ষ থেকে হুকুম, আমার বোনকে আপনার পালক পুত্র যায়েদ ইবনে হারিসার সাথে বিবাহ দিয়ে দিলাম। এবার আসুন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথার আদেশ দেন, নবীদের টার্গেট, নবীদের কথা, নবীদের সিদ্ধান্তে কোনো ভুল হতে পারে? নবীদের কথার কাজে সিদ্ধান্তে যদি ভুল হয়, তাহলে নবীদেরকে নির্বাচন করেছেন কে? তাহলে যিনি, যে আল্লাহ নবীকে নির্বাচন করেছেন, সেই নবীর সিদ্ধান্ত যদি ভুল হয়, তাহলে আল্লাহ নবী নির্বাচনও ভুল হওয়া দাঁড়ায়, ঠিক কিনা কম? এজন্য নবীরা বেগুনা মাসুম, নবীদের কথা কাজ সব সময় আল্লাহর পক্ষ থেকে হয়। নবীরা আগেও মাসুম, পরেও মাসুম, নবী হওয়ার আগেও মাসুম, পরেও মাসুম, ঠিক কিনা কর? আল্লাহ রাব্বুল আলামিন নবীদেরকে সমস্ত গুনাহ থেকে আল্লাহ পাক নিজে বাঁচাইছেন। নবীরা যে মাসুম, এটা 3টা কারণ মুফাসসিরে কেরামগণ উল্লেখ করেছেন। 3 কারণে নবীরা বেগুনা মাসুম, নবীরা ইচ্ছা করলেও গুনাহ করতে পারে না। সুবহানাল্লাহ। নাম্বার 1 নম্বরে হলো, নবীদেরকে আল্লাহ পাক যেই মাটি, যেই পদার্থ দিয়ে তৈরি করেছেন, ওই তাদের শরীরের সেই পদার্থর বেশি অংশই হলো জান্নাত থেকে আনা। সুবহানাল্লাহ। জান্নাতের মাটি দিয়া বেশিরভাগ শরীরের মাটি হলো জান্নাতের মাটি, আর জান্নাতের মাটি যেই শরীরের ভিতরে আছে, ওই শরীর কখনো গুনার কাজ করতে পারে না। নাম্বার 2, আল্লাহ রাব্বুল আলামিন নবীদের মন মানসিকতা, মেধা, রুচি এমন ভাবে তৈরি করেছেন, নবীরা ইচ্ছে করলেও গুনাহ করতে পারে না। সুবহানাল্লাহ। নবীদেরকে আল্লাহ পাক সব সময় হেফাজত করে। দৃষ্টান্ত, হযরত ইউসুফ আলাইহিস সালাম, উনি ছিলেন মানুষ, ঠিক কিনা কোন? কিন্তু আল্লাহর নবী পয়গম্বর, জুলাইখা যখন ইন্টেনসিভ কেয়ার, একেবারে সুরক্ষিত ঘরের ভিতরে ইউসুফকে যায় যখন রাখলো, ইউসুফ আলাইহিস সালাম তখন বলতেছিল, আহারে আমার প্রভু আমাকে কি অবস্থায়, এই অবস্থায় যদি আমার প্রভু দেখে, এই কাজ যদি আমি করে ফেলি, আমি আল্লাহর সামনে দাঁড়াবো কিভাবে, আমি আমার রবের সামনে দাঁড়াবো কিভাবে? এই কথা জুলাইখা শোনার পর, জুলাইখার ঘরের ভিতরে ছিল একটা মূর্তি, ও করলো কি, একটা ওড়না দিয়া মূর্তিকে ঢেকে দিছে। কি করছে? মূর্তিরে ঢেকে দিছে। এই মূর্তিরে ঢেকে দেওয়ার পরে বলতেছে, ইউসুফ টেনশন নাই, খোদারে ডাইকা দিছি, আর দেখবে না। কি করবে না? আর দেখবে না। ওই যে খোদার চোখ, নাক, মুখ সব কাপড় দিয়ে ঢেকে দিছে। ইউসুফ আলাইহিস সালাম বললেন, জুলাইখারে, মূর্তির পূজা তুমি করো, তুমি তোমার কাপড় দিয়া এই তোমার প্রভুকে তুমি ডেকে দিয়েছো, তার চোখ বন্ধ হয়ে গেছে। আমি যেই প্রভুর ইবাদত করি, সারা পৃথিবী দিয়াও তার চোখ বন্ধ করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতুল কুরসির ভিতরে বলছেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তা'খুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনিহি।
আল্লাহ রাব্বুল আলামিন ঘুমান না, চন্দ্রাও তাকে ধরে না। মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে বললেন, রব্বুল আলামিন আপনি ঘুমান না কেন? আপনার তো ঘুমের প্রয়োজন, আমার তো ঘুম লাগে। আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে বললেন, মুসা রে, আমি ঘুমাই না কেন তুমি একটা পরীক্ষা করে তোমার দেখায় দেই। দুই হাতে দুইটা গ্লাস নিয়ে মুসাকে দাঁড় করায় দিলেন। কিছুক্ষণ থাকার পর আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম ঘুম চলে আসলো। ত্রন্দায় যখন তাকে পেয়ে গেল, মুসা আলাইহিস সালামের হাত থেকে গ্লাস দুটা পড়ে ভেঙে গেল। আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে ডাক দিয়া বলেন, মুসা রে, আমি আল্লাহ তামাম সৃষ্টির যিনি মালিক, আমি যদি ঘুমায় যাই আমার এই সমস্ত সৃষ্টি তোমার এই গ্লাসের মতো ভেঙে খান খান হয়ে যাবে। এজন্য আমি আল্লাহ ঘুমাই না। ইউসুফ আলাইহিস সালাম বলতেছি, জুলাইখা রে, তুমি কাপড় দিয়া ডাকলা, তোমার নিজের হাতের বানানো মূর্তি, তোমার খোদার চোখ বন্ধ হয়ে গেল। তামাম পৃথিবী দিয়াও আমার খোদার চোখ বন্ধ করা যাবে না। ইউসুফ, জুলাইখা এমন একটা ঘরের ভিতরে আবদ্ধ, সমস্ত দরজাগুলির তালা লাগানো হয়ে গেছে। বাহির দিয়া তালা লাগায়া তার বাদীকে বলছে, তুমি চাবি নিয়ে চলে যাও। ইউসুফ যেন ভাগতে না পারে। আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালাম পরবর্তীতে যখন জুলাইখার সেই আক্রমণ থেকে বের হলেন, লোকেরা জিজ্ঞাসা করলো, আপনি তো বীর বাহাদুর, আপনি তো বীর বাহাদুর, জুলাইখার মতো সুন্দরী নারীও আপনাকে কাবু করতে পারে নাই। ইউসুফ আলাইহিস সালাম জবান দিয়া আল্লাহর কোরআনের ভিতরে কোট করে রেখে দিয়েছেন, তো মানুষ, আমিও তো মানুষ, আমার ভিতরেও তার দিকে যুগ ছিল, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাকে তার কুদরত দিয়া হেফাজত করেছেন। সেটা কেমন? ইউসুফ আলাইহিস সালাম ঘরের মধ্যে আবদ্ধ, জুলাইখা বলতেছে আমার সাথে পাপ কাজ করতেই হবে। ইউসুফ করবে না। পিরাপিরি করার কারণে জুলাইখা যখন এক এক করে তার শরীরের বস্ত্র খুলতেছে, এক সময় ইউসুফ আলাইহিস সালামের চোখে তার পিতা ইয়াকুবের ছবি আল্লাহ পাক ভাসায়া দিলেন। সুবহানাল্লাহ। কেমন ছবি দেখলেন? দেখতেছেন তার পিতা ইয়াকুব আঙ্গুল কামড়াচ্ছে আর ছেলেকে শাসাচ্ছে। ইউসুফ, তুমি নবীর সন্তান, ভবিষ্যৎ নবী, তুমি এখনো এখানে বসে আছো কেন? এই মহিলার আক্রমণ থেকে, এই মহিলার হাত থেকে নিজেকে হেফাজত করো। তৎক্ষণাৎ ইউসুফ আলাইহিস সালামের জ্ঞান ফিরে আসলো। উনি বলল, আমার তো ক্ষমতা আছে দরজা পর্যন্ত যাওয়ার, দরজা পর্যন্ত তো যাই, তারপরে বাকিটা আল্লাহর হাওলা। দরজা পর্যন্ত গেলেন, প্রথম দরজা খুলে গেল, দ্বিতীয় দরজা গেলেন, ওই তালাও খুলে গেল। এভাবে খুলতে খুলতে সব তালা খুলে সর্বশেষ তালার কাছে, দরজার কাছে যখন গেলেন, জুলাইখা পিছন দিয়া থাপ দিয়া ধরেছে, নিজের জামাটা পিছন দিয়ে ছিঁড়ে গেছে। দরজা খুলছে, খোলার সামনে দেখে আজিজে মিশর জুলাইখার স্বামী সেখানে উপস্থিত। সূরা ইউসুফের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ক্বালাতুমা জাযাউ মান আরাদা বিআহলিকা সুআন ইল্লা আইয়ুসজানা আও আযাবুন আলীম। যেই জুলাইখা আল্লাহর নবী ইউসুফকে পাওয়ার জন্য নিজের সব আত্মমর্যাদা বিসর্জন দিয়া অনেকগুলা কামরার ভিতরে নিয়ে তাকে ঢোকাইলো। এখন যখন মহিলা সামনে পড়ে গেছে তার স্বামী, কোরআনে কারীম সাক্ষী, জুলাইখা বলতেছে, ও স্বামী, তোমার অধীনস্থ, তোমার কর্মচারী, সে যদি তোমার স্ত্রীর সাথে জিনা ব্যভিচার করতে চায়, তার শাস্তি কি হওয়া উচিত, তার শাস্তি তুমি তাড়াতাড়ি দিয়া দাও। 180 বেগে পল্টি মারছে, দ্রুত পল্টি মারছে। একটু আগে জুলাইখা ইউসুফের জন্য পাগল ছিল, এবার ইউসুফের উপরে সে তহমত লাগাই দিছে যে আপনার অধীনস্থ কর্মচারী আপনারটা খায় পরে, আর সেই কিনা আপনার স্ত্রীর দিকে হাত বাড়াইছে, তাড়াতাড়ি বিচার করে। ইউসুফ আলাইহিস সালাম বললেন, কালা হিয়া রাওয়াদাতনি আন নাফসি, মিথ্যা কথা, সে আমাকে ফুসলায় ভিতরে ঢুকাইছে, আমি তার সাথে পাপাচার করতে যাই নাই। কোরআনে কারিমে আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্না কাইদাকুন্না আযীম। জুলাইখার স্বামী
জুলাইখার দিকে তাকায় বলল, তোমাদের চক্রান্ত, তোমাদের বোঝা বড় কঠিন। তুমি এখন বলতেছো তার দোষ, কিন্তু তুমি নারী, তোমার চক্রান্ত বড় জটিল। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে বলছেন, ইন্নাশ শাইতানা কানা দাঈফা, শয়তানের ছল চাতুরি হলো দুর্বল, আর মহিলাদের ছল চাতুরি হলো কঠিন। ঠিক কিনা জোরে কন? দৃষ্টান্ত দিব। আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি ছোট্ট ঘটনা লিখেছে। দিল্লিতে এক লোক গরুর গাড়ি চালায়। কি গাড়ি? গরুর গাড়ি চালায়। একটা মহিলার সামনে এসে বলতেছে, ভাই তোমারে আমি 500 টাকা দিব, 500 রুপিয়া দিব, কোর্টে যায় খালি একটা কথা বলবা। কি কথা? কোর্টে যায় বলবা যে তুমি আমারে তালাক দিছো। ঠেলা গাড়িওয়ালা চিন্তা করলো, গরুর গাড়িওয়ালা চিন্তা করলো, সারাদিন কামাই করি 10 রুপিয়া, কোর্টে যাব, একটা কথা বলবো আর 500 রুপিয়া পেয়ে যাব। চমৎকার আইডিয়া। বললো কোথায় যাইতে হবে, কোন কোর্টে যাইতে হবে, তাড়াতাড়ি সিনজিলন তাড়াতাড়ি চলে গেছে। যাওয়ার পরে কোর্টে যারাই বলতেছে, মাননীয় আদালত, জজ সাহেব, আমার স্ত্রী, তাকে আমি তালাক দিলাম। তালাক দিছো? কয় হ্যাঁ। কয় আচ্ছা ঠিক আছে, তালাক হয়ে গেল। লেখা ফাইলবদ্ধ করলো। এবার বলতেছে মহিলার কাছে যে আমি তো সাক্ষী দিছি, যা কবার কইছি, আমার 500 রুপিয়া দাও। 500 রুপিয়া দিছে। 500 রুপিয়া লইয়া যখন বের হয়ে যাইব, এবার মহিলা কয়, জজ সাহেব আমার মোহরানার টাকাটা কই? আমার মোহরানার টাকাটা, আমার স্বামী যে তালাক দিল, মোহরানা কই? কথা তো ঠিক। এই দাঁড়াও, মোহরানা দিয়া যাও। আপনার মোহরানা কত? 30,000 রুপিয়া। গাড়ি বেচো, গরু বেচো, বাড়ি বেচো, জমিন বেচো, বিটা যা ছিল সব বেচা নারীর ফান্দে পইরা ফকির হয়ে ঘুরে। ইল্লা মাশাআল্লাহ, কিছু নারী এমন আছে যাদের কথা শুনলে, যাদের আচার ব্যবহার, যাদের আমল আখলাক রাবিয়া বসরির মতো। আবার কিছু মহিলা আছে তাসলিমা নাসরিন মার্কা। ঠিক কিনা বলে? কাউকে যদি ধর্ষণ করা হয় তার মান যায় না, কিন্তু কিছু মহিলা আছে চরিত্রহীন কইলে পরে সব রাস্তায় নেমে যায়। এই দেশে সুরকে সুর বলা যাবে না, ভণ্ডকে ভণ্ড বলা যাবে না। কারণ কি? আমাদের সংস্কৃতি, রুচি পরিবর্তন হয়ে গেছে। এই জন্য কোরআনে কারিমের ভিতরে আল্লাহ বলছেন, শয়তানের চক্রান্ত দুর্বল আর নারীদের চক্রান্ত কঠিন। মিয়া সাহেব, এজন্য জীবনে বড় হুঁশিয়ার। এরকম নারীর পাল্লায় যদি পড়েন, ফার্ম গেট যায় মোবাইল টোবাইল টাকা পয়সা সব খুয়ে আসতে হবে। এমন ঘটনা আছে না নাই? কি সুন্দর বোরকা টুরকা পইরা কয় আমি বড় বিপদে পড়ছি, স্যার আমার একটু আগায় দেন। উঠছেন তো মরছে। এত একরাম মহিলাদের রাত্রেবেলা করা লাগে না। কি করা লাগে না? করা লাগে না। এই জন্য এক শ্রেণীর যুবক আছে, গাড়িতে উঠলে দেখে কোন জায়গায় সুন্দরী নারী দাঁড়ায় আছে, সিটটা ছাড়ার লেগে খালি এরকম এরকম করে। মনে হয় জগতে এর মতো ভদ্র মানুষ নাই। কিন্তু একটা বয়স্ক মহিলা দাঁড়ায় রয়েছে, কুৎসিত কালো কাজের মহিলা একজন দাঁড়ায় আছে, ওরে সিট দিব না। যদি দেখে দেখতে দেখতে ভালো, ওই ছেলে ভদ্রতা জাহির করার জন্য পাগল হয়ে যায়, ম্যাডাম এদিকে আসেন, আপা এদিকে আসেন, আমি সামনেই নেমে যাব। করে কিনা কর? জুলাইখা বলতেছে যে তোমার অধীনস্থ লোক, সে আমার সাথে পাপ কাজ করতে চায়, তারে তাড়াতাড়ি জেলখানায় পড়ো। এমন এমন একটা ঘটনা ঘটছে যেখানে তারা দুইজন ছাড়া আর কোনো সাক্ষী সবুত নাই। আছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে কোট করে রেখে দিয়েছেন, ওয়াশাহিদা শাহিদুম মিন আহলিহা ইন কানা কামিসুহু কুদ্দা মিন কুবুলিন ফাসাদাকাত ওয়া হুয়া মিনাল কাযিবিন। আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে হেফাজত করবেন, নবীর ইজ্জত আবরুকে হেফাজত করবেন। নবী নির্দোষ, ইউসুফ আলাইহিস সালাম নির্দোষ। আল্লাহর পয়গম্বর যদি গুনাহ করে ফেলেন, লক্ষাধিক নবী রাসূল যারা দুনিয়াতে আসছেন, তাদের কথা মানুষ শুনবে না, তাদেরকে অপরাধী বলবে, তাদেরকে গালি দিবে। আমার আল্লাহ 2 নম্বরে বলতেছেন,
তাদের মন মানসিকতা রুচি এমনভাবে পরিবর্তন করেছি, আমি আল্লাহ তাদেরকে নিজ হাতে হেফাজত করেছি। কয়েকদিনের শিশু, ওই শিশুর জবান আল্লাহ পাক জারি করে দিলেন। বাদশা পেরেশান হয়ে গেল, এই মামলার নিষ্পত্তি কিভাবে হবে? ইউসুফ বলতেছে জুলাইখা দোষী, জুলাইখা বলে ইউসুফ দোষী, কার কথা বিশ্বাস করব? তৃতীয় আর কোনো সাক্ষী সবুত নাই। ওই শিশু সন্তান বাদশার দরবারেই ছিল, আজিজে মিশরের বাড়িতেই ছিল। ওই শিশু সন্তানের জবান দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন সাক্ষী দিয়া দিলেন। বাদশাকে বললেন, ছোট্ট মানুষ, যেই সন্তানের কথা বলার সময় হয় নাই, যেই সন্তানের জবান দিয়া কথা বলার মতো বয়স হয় নাই, আল্লাহ রাব্বুল আলামিন তার কুদরত দিয়া নবীকে হেফাজত করবেন। ওই কুলের শিশুর জবান খুলে গেল। ওই শিশু সন্তান বলতেছে, আজিজে মিশর, যদি জামার সামনের দিয়া ছেঁড়া থাকে তাহলে ইউসুফ দোষী, জুলাইখা নির্দোষ। আর যদি জামার কাপড় পিছন দিয়া ছেঁড়া হয়, আল্লাহর নবী পয়গম্বর ইউসুফ নির্দোষ, তোমার স্ত্রী দোষী। জামা খুঁজা দেখে ইউসুফ আলাইহিস সালামের পিছন দিক দিয়া ছিঁড়া। সুবহানাল্লাহ। প্রেস্টিজ বলে একটা কথা আছে, বড় লোকের ইজ্জতের বড় দাম, গরিবের কোনো ইজ্জত থাকতে নাই। আজিজে মিশর বুঝলো, জানলো, সাক্ষীর সবুত সব কিছু পাওয়ার পরেও ইউসুফকে লাগলো জেলখানায়। কোথায় রাখলো? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইউসুফ তুমি মন খারাপ করো না, কষ্ট নিও না, আমি তোমাকে জেলখানা থেকে বের করে রাষ্ট্রের ফুলের মালা দিয়া তোমাকে রাজ সিংহাসনে বসায়া দিব। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন নবীদেরকে এমন ভাবে সৃষ্টি করেছেন। এক নম্বরে বলছিলাম, শরীরের বেশিরভাগ মাটি হলো জান্নাতের মাটি। দুই নম্বরে হলো নবীদের রুচিটাই হলো এমন, নবীরা ইচ্ছে করলেও গুনাহ করতে পারবে না। তিন নম্বরে নবীরা তো গুনাহ করেই না, কোনো অন্যায় অপরাধ করে না। আর তাদের সামনে যদি কেউ অন্যায় অপরাধ করেও নবীরা সেটা বরদাস্ত করতে পারে না, প্রতিবাদ করে। আমাদের বাংলাদেশের মতো নামিয়া মোবাইল দিয়ে ছবি তোলে, ভিডিও করে, লাইভ দেয়, কয় দেখ এনে মারামারি হইতেছে, এনে পুরো 10 জন মরছে। হসপিটালে নেওয়া দরকার, তার জানের ইজ্জতের হেফাজত করা দরকার। এদেশের মানুষগুলা মোবাইল নিয়ে সেলফি তোলে, ভিডিও করে, আপলোড দেয়, কিন্তু তারপরেও এই যে ব্যক্তি আহত হলো, অসুস্থ হলো, রাস্তায় পড়ে আছে, তার সাহায্যে কেউ আগায় যায় না। কিছু কিছু জায়গায় তো এমন দেখা গেছে, গাড়ি অ্যাক্সিডেন্ট, রোড অ্যাক্সিডেন্ট হয়েছে, মানুষ পড়ে আছে, চাপা পড়ে রক্ত বের হচ্ছে, আখের মতো শরীর থেকে রড যেরকম বের হয় আখ থেকে, মানুষের শরীর থেকে রক্ত বের হচ্ছে। এক শ্রেণীর নামদারি কুলাঙ্গা ওই সমস্ত মৃত মানুষের পকেট থেকে টাকা পয়সা, চেইন, এগুলা স্বর্ণ গহনা, এগুলা আগে নিয়ে চম্পট দেয়। ঠিক কিনা কন? নবীদের শিক্ষা হলো কি? অন্যায় নিজে করবে না, অন্যায় যেখানে থাকবে, যেখানে হবে, নবীরা সেখানে যায় অন্যায়ের প্রতিবাদ করবে। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালামের কথা স্মরণ করে। মুসা আলাইহিস সালাম বলল, এক লোক প্রশ্ন করলো, হে মুসা, এই বনি ইসরাইলদের ভিতরে সবচেয়ে জ্ঞানী গুণী কে? মুসা বলল, আমি নবী, আমিই তো জ্ঞানী। আল্লাহর কাছে এটা পছন্দ হলো না। আল্লাহ ওহীর মাধ্যমে জানায় দিলেন, মুসা তুমি জ্ঞানী না, তোমার চাইতে জ্ঞানী আরেকজন আছে, অমুক জায়গায় যাও। মুসা আলাইহিস সালাম দৌড়ায় গেলেন, সেখানে খিজির আলাইহিস সালামের সাথে দেখা হলো। খিজির আলাইহিস সালামের কাছে যায় বলল, আপনার সফর সঙ্গী হতে চাই। খিজির আলাইহিস সালাম বললেন, মুসা আমার সাথে সফর করার কোনো ধৈর্য আপনার নাই। বলছে যে না, ধৈর্য আমি ধরতে পারবো, আপনি আমাকে নিয়ে চলেন। তিনটা ঘটনা ঘটল। এক যুবক নৌকা দিয়ে পার করলো, ওই পারে যাওয়ার পরে খিজির আলাইহিস সালাম নৌকাটা ছিদ্র করে ভেঙে ফেললো। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম প্রতিবাদী ছিলেন, বলল এত বড় উপকার করলো, আমাদেরকে নদী পার করলো, টাকাও নিল না বিনিময়ে, আর আপনি নৌকাটা ভেঙে দিলেন, কেমন মানুষ আপনি? খিজির আলাইহিস সালাম বললেন, মিয়া সাহেব, শুরুতেই বলেছিলাম আমার সামনে সফর করবা, কোনো প্রশ্ন করতে পারবা না। যদি প্রশ্ন করো আমার সাথে চলে যাও, আমার কাছে থাকার দরকার নাই। মুসা আলাইহিস সালাম বললেন, ঠিক আছে,
আমি ভুল করে ফেলেছি, আর কোনো প্রতিবাদ করব না, প্রশ্ন করব না। সামনে যাবার পরে একটা যুবককে সে হত্যা করে ফেললো। মুসা আলাইহিস সালাম বললেন, মিয়া একটু আগে উপকার করলো যে ব্যক্তি, তার নৌকা ভেঙে ফেললেন, আবার ছোট্ট ফুটফুটে একটা সন্তান, তাকে আপনি হত্যা করলেন। আপনি তো লোক সুবিধান, আপনি কি না লোক সুবিধান না। খিজির আলাইহিস সালাম বললেন, মিয়া সাহেব তোমার সাথে কথা ছিল, কোনো প্রশ্ন করতে পারবা না, তুমি আবার প্রশ্ন করলা। বলছে আমার ভুল হয়ে গেছে। তৃতীয় নম্বর আরেকটা কাজ হয়ে গেল। ইন্তাকিয়াবাসীর কাছে যখন গেলেন, ওই ইন্তাকিয়াবাসীর লোকদের কাছে বললেন, আমরা ক্ষুধার্ত মুসাফির, আমার সাথে আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম আছেন, আমাদের সাথে কোনো খাবার নাই, আপনাদের এলাকা থেকে আমাদের জন্য খানা পিনার ব্যবস্থা করেন। ইন্তাকিয়াবাসীর লোকেরা বলল, খানা দানা আমরা খাওয়াই না, মেহমানদারি আমরা করি না। এমন কুঞ্জুস এলাকার লোক ছিল তারা, তাদেরকে কোনো খানা পিনা খাওয়াইল না। এই ইন্তাকিয়াবাসী আজও আছে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায়। অনেক মুফাসসিরগণ লেখেন, ইন্তাকিয়াবাসীদের ওই ঘটনাটা, যে ঘটনাটার জন্য তাদের সাথে কোনো মানুষ বিবাহ শাদী দেয় না, আত্মীয়তা করে না, কারণ তাদের ব্যাপারে বলা হয়েছিল, তাদের কাছে যখন গেল মানুষজন যাওয়ার পর, তাদের কাছে যখন গেল মুসা আলাইহিস সালাম, খিজির আলাইহিস সালাম তাদেরকে খানা খাওয়াইলো না। আল্লাহ পাক কোরআনের কারিমের ভিতরে এই ঘটনা লিপিবদ্ধ করে রেখে দিয়েছেন। এই ঘটনা লেখার কারণে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে ইন্তাকিয়াবাসী যায় বলল, হে আলী, আমাদের যত সম্পদ আছে, ধনভাণ্ডার আছে, সব আপনাকে দিয়া দিব, বিনিময়ে আমাদের ওই বদনামটা কোরআন থেকে আপনি মুইসা ফেলে দেন। কি করেন? আমাদের ঘটনা কোরআনে কারিমের ভিতরে আল্লাহ পাক লিপিবদ্ধ করছেন, ওই জায়গাটা খালি আপনি একটু মুছা দেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তোমার ইন্তাকিয়াবাসীর সম্পদ কেন, তাম পৃথিবীর সমস্ত সম্পদ যদি দিয়া দাও, তারপরেও আল্লাহর কালামের উপরে কলম ধরার ক্ষমতা আমার নাই। খিজির আলাইহিস সালামের সাথে থাকলেন মুসা আলাইহিস সালাম অন্যায় করেন নাই, তার সামনে অন্যায় হয়েছে, অন্যায়ের প্রতিবাদ করেছেন। সুবহানাল্লাহ। এজন্য নবীদের ভিতরে তিনটা গুণ, যার কারণে নবীরা কোনো অপরাধ করতে পারে না, নবীরা কোনো অপরাধ করতে পারে না, নবীদের সিদ্ধান্ত কোনো ভুল হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন তিন কারণে নবীদেরকে বেগুনাহ মাসুম বানায়া দিয়েছে। এজন্য কোনো বক্তা যদি নবীদের বিরুদ্ধে বলে, ওই বক্তার ওয়াজ শোনা যাবে না। কোন দায়ী যদি কোন নবীকে অপরাধী বলে, ওই দায়ীকে দায়ী বানানো যাবে না। সাহাবায়ে কেরাম পুত পবিত্র, নবীরা পুত পবিত্র, নবীদের ভুল হয়েছে, নবীরা অপরাধ করেছেন। কোন পীর সাহেব যদি বলেন, কোন আমির সাহেব যদি বলেন, কোন কুতুব যদি বলেন, কোন দায়ী যদি বলেন, যদি বই লেখেন, বক্তব্য দেন, তৎক্ষণাৎ তাকে আপনাদের প্রত্যাখ্যান করতে হবে। রাজি আছেন কিনা? জোরে কর। কে কে রাজি আছেন? হাত উঁচু করে দেখান। আল্লাহর নবীদের বিরুদ্ধে যদি কেউ কোনো কথা বলে, নবীদের দোষ যদি কেউ ধরতে চায়, তৎক্ষণাৎ ওই দায়ীকে, ওই আমিরকে বের করে দিতে হবে। ঠিক কিনা? জোরে কর। যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন। যায়নাব বিনতে জাহাশ রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে বিবাহ হয়ে গেল। এবার যায়েদা এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, যায়নাব বিনতে জাহাশের সাথে আমার ম্যাচিং হচ্ছে না। ম্যাচিং বুঝেন তো? বিবাহ শাদীর পর বলে কি আমাদের ভিতরে অ্যাডজাস্ট হচ্ছে না, আমরা পরস্পরের ভিতরে আমাদের মধ্যে বনাবনি হচ্ছে না, আমরা একসাথে থাকবো না, এরকম বলে কি না? যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের কাছে এসে বলতেছেন, হুজুর, আমার সাথে যায়নাব বিনতে জাহাশের সাথে মিলমিশ হচ্ছে না। মুরব্বীদের কাছে বললে পরে মুরব্বীরা বলে, নতুন নতুন তো, কিছুদিন যাক, সব ঠিক হয়ে যাবে। হুজুরের কাছে তার পালক পুত্র যায়েদ আয়েশা যখন এই কথা বলল, হুজুর বলল, সবুর করো, সব ঠিক হয়ে যাবে। কিন্তু আল্লাহর ফয়সালা ছিল, ওই সময়ে পৃথিবীতে তথানিন্দন সময়ে পালক পুত্রকেও মানুষ নিজের পুত্রের মতো ওয়ারিস মনে করত। আল্লাহর ইচ্ছা হলো যে আমি আমার নবীকে দিয়াই মানুষের ভিতরে এই যে একটা বদ আখলাকি, একটা ভুল ধারণা তাদের কলিজার ভিতরে চেপে বসে আছে,
আমি আমার নবী মুহাম্মদকে দিয়েই সেই ধারণা পাল্টায় দিব। সুবহানাল্লাহ। হুজুর বললেন, ওহী নাজিল করে দিলেন আল্লাহ পাক। হুজুরকে আল্লাহ পাক ওহীর মাধ্যমে জানায় দিলেন, আপনি বলেন যে যায়েদ, তুমি জায়নাব বিনতে জাহাশকে তালাক দাও, আর জায়নাব বিনতে জাহাশকে তালাক দেওয়ার পর আপনি নিজে মুহাম্মদ আপনার পালক পুত্রের স্ত্রীকে বিবাহ করবেন। সুবহানাল্লাহ। কোরআনে কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াল্লাহু আহাক্কু আন তাখশাহু ফালাম্মা কাদা যাইদুম মিনহা ওয়া তাখশান নাস ওয়াল্লাহু আহাক্কু আন তাখশাহু ফালাম্মা কাদা যাইদুম মিনহা। মানুষের ভয়, লোক লজ্জার ভয়। আল্লাহর রাসূল এই আয়াত নাজিল হওয়ার পর মানুষের কথা চিন্তা করতে লাগলেন, না হারে মক্কার মানুষরা কি বলবে, পালক পুত্রের স্ত্রীকে আমি বিবাহ করেছি। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবের উপরে যখন আয়াত নাজিল হলো, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, মানুষকে ভয় পাবেন না, আপনি আল্লাহর হুকুম মানেন, আমি যা বলেছি তাই করেন। সুবহানাল্লাহ। ওই সময়ের মানুষদের ধারণা ছিল নিজের ওরজ্জার সন্তান যেমন সম্পদের অধিকারী হবে, পালিত পুত্রও সম্পদের অধিকারী হবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বললেন না, উদউহুম লিআবাইহিম। প্রত্যেক সন্তান তার জন্মদাতা পিতার পরিচয়ে পরিচিত হবে। জন্মদাতা পিতাই হলো আসল, পালিত পুত্র যতই হোক নিজের ওরজ্জার সন্তানের মতো হবে না। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করলেন, নবীজি আপনার পালিত পুত্র যায়েদ ইবনে হারেসা যে আপনার আসল পুত্র না, আসল পুত্রের মতো হতে পারবে না, এটা আমি মানুষের সামনে প্রকাশ করার জন্য আমি বললাম তার স্ত্রী তালাক দেওয়ার পরে আপনি নিজেই জায়নাব বিনতে জাহাশকে বিয়ে করবেন। সুবহানাল্লাহ। জায়নাব বিনতে জাহাশকে বিয়ে করলো আল্লাহর নবী। কিছু মানুষ আল্লাহর নবীর বিরুদ্ধে স্লোগান শুরু করে দিল, সমালোচনা করতে লাগলো। নবী বিবাহ করলো, এতগুলা বিবাহ করলো। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে বলেছেন, আপনিই নন, আপনার আগে যত নবী রাসূল দুনিয়াতে আসছেন সবাই শত শত বিবি গ্রহণ করেছেন। তাফসীরের মধ্যে পাওয়া যায় হযরতে দাউদ আলাইহিস সালামের স্ত্রীর সংখ্যা ছিল 100, সুলাইমান আলাইহিস সালাম স্ত্রীর সংখ্যা ছিল 300 জন, দাউদ আলাইহিস সালামের স্ত্রীর সংখ্যা ছিল 100 জন। এক নবী যদি 100 স্ত্রী গ্রহণ করে, আরেক নবী যদি 300 স্ত্রী গ্রহণ করে, আপনি তো কেবলমাত্র 11 জন স্ত্রী গ্রহণ করেছেন। এটা আপনার জন্য কোনো দোষ না, এটা আমি আল্লাহর পক্ষ থেকে নবী রাসূলদের জন্য ফয়সালা। জায়নাব বিনতে জাহাশের সাথে বিয়ে হয়ে গেল। জায়নাব বিনতে জাহাশ অন্য অন্য স্ত্রীদের সামনে তাকাব্বুরি করত, গর্ব করত, ফখর করত, তোমাদেরকে বিবাহ দিয়েছে তোমাদের আত্মীয় স্বজন, তোমাদের অভিভাবক কলিগণ। আমি জায়নাব বিনতে জাহাশকে আল্লাহর রাসূলের সাথে বিয়ে দিয়েছেন স্বয়ং আল্লাহ। সুবহানাল্লাহ কইবেন না? জায়নাব বিনতে জাহাশ অন্যান্য স্ত্রীদের সামনে ফখর করত, গৌরব করত, তোমাদেরকে বিবাহ দিয়েছে তোমাদের ভাই, তোমাদের পিতা, তোমাদের চাচা। আমি জায়নাব বিনতে জাহাশের ওলি, অভিভাবক আল্লাহ জিব্রাইলের মাধ্যমে আমার বিয়ে হয়েছে। সুবহানাল্লাহ। এনো জায়নাব বিনতে জাহাশ অন্যান্য স্ত্রীদের সামনে ফখর করে বেড়াতো। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে আমাদেরকে শিক্ষা দিয়েছেন, নবী বলেছেন যা বলেছেন তা আমাদের জন্য হুকুম, তা অমান্য করার কোনো সুযোগ নাই, তার থেকে অমান্য করার মুখ ফিরায় নেওয়ার কোনো সুযোগ নাই। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আহজাবের ভিতরে বলছেন, ওয়ামা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান أن يكون لهم الخيرة من أمرهم ومن يعص الله ورسوله فقد ضل ضلالا مبينا। আল্লাহ যা হুকুম করেছেন, নবী যা হুকুম করেছেন,
মুসলিম নরনারীর জন্য সেটা মানা ওয়াজিব, আল্লাহর হুকুম মানা হলো ফরজ। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন যা হুকুম করেছেন, নবী আমাদের জন্য যা হুকুম করেছেন, নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, যাকাত দাও, বিধর্মীদের কালচারে যেও না, মদ খেও না, ঘুষ খেও না, সুদ খেও না, জিনা ব্যভিচারে লিপ্ত হয়েও না, মিথ্যা কথা বলো না, মিথ্যা কসম করো না, মানুষের উপরে নির্যাতন নিপীড়ন করো না, বেগানা নারীদের দিকে দৃষ্টি দিও না, নারীদের উপরে অত্যাচার করো না, নির্যাতন করো না, জুলুম করো না, দর্শন করো না। হুকুম দিয়েছেন কে? আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেছেন, তোমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন শরীরের ইবাদত দিয়েছেন, জানের ইবাদত দিয়েছেন, মালের ইবাদত দিয়েছেন। তোমরা তোমাদের উপরে যেটা আছে সেটা দিয়া তোমরা ইবাদত করো। শরীরের ইবাদত কি? নামাজ পড়া, 5 ওয়াক্ত নামাজ। এই যে গেল মাস মেরাজের রজনীতে আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে আসমানে উঠায় নিয়ে বলছেন, নবী হে, আপনার উম্মতের জন্য 50 ওয়াক্ত না 5 ওয়াক্ত নামাজ ফরজ করে দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যাদের সম্পদ আছে যাকাত দাও, সম্পদ যাদের আছে আল্লাহর রাস্তায় ব্যয় করো, গান বাজনা কনসার্টের পিছনে ব্যয় করো না। এই নিষেধও আল্লাহ আল্লাহর রাসূল করে গিয়েছেন, ঠিক কিনা কর? রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب يا أول الأولين يا آخر الآخرين يا ذا القوة المتين يا راحم المساكين حسبنا الله ونعم الوكيل نعم المولى ونعم النصير রব্বুল আলামিন কলওয়ালা পারা ধর্মপ্রাণ মুসলমানদের উদ্যোগে আয় আল্লাহ তাআলা আজকের এই ওয়াজ ও দোয়া মাহফিলের সমাপনী অনুষ্ঠানে আয় আল্লাহ তাআলা বিকাল থেকে মধ্য রজনী পর্যন্ত যত উলামায়ে কেরাম কোরআন হাদিসের আলোচনা করলেন, আয় আল্লাহ তাআলা যারা শুনলেন, এই তেলাওয়াতে কালাম, তেলাওয়াতে হাদিসের ভিতরে যদি কোনো ভুল বেয়াদবি হয়ে থাকে, রব্বুল আলামিন মেহেরবানি করে তুমি শ্রোতাদের স্মৃতিপট থেকে মুছে দিও। রব্বুল আলামিন ভুল ত্রুটি ক্ষমা করে এর ভিতরে যত সওয়াব হয়েছে আয় আল্লাহ তাআলা লক্ষ কোটি গুণে বাড়াইয়া আকায়ে নামদার তাজদারে মদিনা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা ধারে পৌঁছাইয়া দাও। আয় আল্লাহ তাআলা বাবা আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আজ পর্যন্ত तमाम পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনাত মুসলিম মুসলিমাত শাহিদ আছে, আল্লাহ গো প্রত্যেকের রূহ মুবারকে হার সব তুমি পৌঁছাইয়া দাও। আয় আল্লাহ তাআলা আমরা যারা হাত উত্তোলন করেছি জানি না কার মা নাই বাবা নাই, রব্বুল আলামিন জানি না কলিজার টুকরা মা বাপ হারাইয়া কারা হাত উত্তোলন করেছে, তোমার দরবারে ফরিয়াদ করতেছে। আল্লাহ গো ওই সমস্ত সন্তানের পিতামাতার কবরগুলি জান্নাতের টুকরা বানায়া দাও। রব্বুল আলামিন আয় আল্লাহ তাআলা আমার সফর সঙ্গী মাওলানা মফিজুল ইসলামের পিতা আলেমে দ্বীন আয় আল্লাহ তাআলা কয়েকদিন আগে দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। রব্বুল আলামিন তার পিতা সহ আয় আল্লাহ তাআলা এই মহল্লার যত নরনারী দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আয় আল্লাহ যে যেখানে শায়িত আছে প্রত্যেকের কবরগুলি জান্নাতের বাগান বানায়া দাও। রব্বুল আলামিন আয় আল্লাহ তাআলা সন্তান হয়ে পিতা মাতার জন্য যারা হাত উত্তোলন করলো, আয় আল্লাহ আত্মীয় স্বজন হয়ে মৃত্যুবাসীদের জন্য যারা হাত উত্তোলন করলো, রব্বুল আলামিন জানি না তার কার হাত তোমার কাছে পছন্দনীয়, আল্লাহ ওই ব্যক্তির হাতের উসিলায় সমস্ত কবরবাসীদের জন্য তুমি নাজাতের ফয়সালা করে দাও। রব্বুল আলামিন আয় আল্লাহ তাআলা পরওয়ারদিগারে আলম মসজিদের মাইকের আওয়াজ যতটুকু যায়, মাহফিলের মাইকের আওয়াজ যতটুকু যায়, আয় আল্লাহ এর ভিতরে রব্বুল আলামিন এই মহল্লার যে যেখানে শায়িত আছে
রব্বুল আলামিন তাদের কবরগুলি জান্নাতের টুকরা বানায়া দাও। রব্বুল আলামিন এই মহল্লার মানুষ আয় আল্লাহ গান বাজনার আয়োজন করে নাই, কনসার্টের আয়োজন করে নাই, গুনার কোনো কাজের অনুষ্ঠান করে নাই। রব্বুল আলামিন তোমার হাবিব নিয়ে আলোচনা করেছে, তোমার কোরআন নিয়ে আলোচনা করার ব্যবস্থা করেছে, দ্বীনি মাহফিল করেছে, ওয়াজ মাহফিল, দুয়ার অনুষ্ঠান করেছে। রব্বুল আলামিন যে যেখান থেকে যেভাবে সহযোগিতা করেছে মাহফিলকে, আল্লাহ গো প্রত্যেকের সহযোগিতা দানকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। রব্বুল আলামিন আয় আল্লাহ তাআলা এই মসজিদকে তুমি কবুল করো। আয় আল্লাহ এই মসজিদকে তুমি বহুতল বিল্ডিং বিশিষ্ট মসজিদ হিসাবে কবুল করো। আয় আল্লাহ তোমার খাজানায় তো কমতি নাই, আয় আল্লাহ তোমার খাজানায় তো কমতি নাই। রব্বুল আলামিন তোমার খাজানা থেকে দিয়া হলেও এই মসজিদকে বহুতল বিশিষ্ট বিল্ডিং করার তৌফিক দিয়া দাও। রব্বুল আলামিন আয় পরওয়ারদিগারে আলম আমাদের দেশে আয় আল্লাহ তাআলা রিসেন্টলি সাম্প্রতিক সময় আগুনে পুড়ে যারা মারা গেছে, আয় আল্লাহ যেই সমস্ত মা বোনরা দর্শিত হয়ে মারা গেছে, আল্লাহ গো তাদের জীবনের সমস্ত গুনাহগাতাগুলি তুমি মাফ করে দাও। রব্বুল আলামিন দুনিয়ার আগুনেই কষ্ট দিয়ে তাদেরকে মৃত্যু দিয়েছো, আয় আল্লাহ চক বাজারের আগুনে যারা মৃত্যুবরণ করেছে, বনানীর আগুনে যারা মরেছে, আয় আল্লাহ 21 টাকা বিল্ডিং থেকে লাফিয়ে পড়ে যারা জীবন বিলিয়ে দিয়েছে, আল্লাহ গো দুনিয়াতেই তাদের বড় কষ্ট হয়ে গেছে, আল্লাহ তাদের জাহান্নামের কষ্ট দিও না। রব্বুল আলামিন আয় আল্লাহ তাআলা তাদের হায়াতের জিন্দেগির সমস্ত গুনাহগাতাগুলি মাফ করে দিয়া আল্লাহ গো তাদেরকে তুমি জান্নাতি হিসাবে কবুল করে নাও। রব্বুল আলামিন আয় আল্লাহ তাআলা এই দেশের মানুষকে, আয় আল্লাহ এই দেশের মুসলিম জনগোষ্ঠীকে অমুসলিমদের কালচার থেকে তুমি হেফাজত করো। আয় আল্লাহ পহেলা বৈশাখ নামক অগ্রাসন থেকে তুমি হেফাজত করো। আয় আল্লাহ হিন্দুয়ানি পথা থেকে মুসলমানদের ঈমান রক্ষা করার তৌফিক দিয়া দাও। আয় আল্লাহ মুসলমানদের ঘরে বাহিরে সব জায়গায় কোরআন জারি করে দাও। রব্বুল আলামিন মুসলমানরা যেন কোরআন বুকে নিয়ে সিনাই নিয়ে কোরআন আমল করে তাদের ঘরে বাইরে আলোয় আলোকিত হতে পারে। আল্লাহ এমন জীবন এমন রাষ্ট্র গঠন করার তৌফিক দিয়া দাও। রব্বুল আলামিন আয় আল্লাহ তাআলা পরওয়ারদিগারে আলম দীর্ঘক্ষণ যারা আলোচনা করেছেন আর যা শুনলেন, রব্বুল আলামিন কিয়ামতের দিন কঠিন মুসিবতের দিনে আয় আল্লাহ নামাজ রোজা ইবাদত বন্দেগী হজ কবুল যদি না হয়, রব্বুল আলামিন এই মাহফিলকে উসিলা করে কিয়ামতের দিন আমাদের সকলের জন্য তুমি নাজাতের জরিয়া বানায়া দিও। রব্বুল আলামিন আয় আল্লাহ তাআলা মসজিদ কমিটি সহ এই মহল্লার গণ্যমান্য ব্যক্তি যারা এই আয়োজনকে সমর্থন করেছেন, অর্থ সম্পদ দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন, আয় আল্লাহ বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা করেছেন, রব্বুল আলামিন প্রত্যেকের সহযোগিতা দানকে তুমি কবুল করে নাও। রব্বুল আলামিন আয় আল্লাহ তাআলা পরওয়ারদিগারে আলম আয় আল্লাহ বৃষ্টি ঝড় তুফান কালো বৈশাখী ঝড় বেশি হওয়ার সম্ভাবনা আবহাওয়াবিদরা বলে রেখেছে। আয় আল্লাহ আমরা আবহাওয়াবিদদের কথা বিশ্বাস করি না। আয় আল্লাহ আমরা তোমার কাছে পানা চাই, অতি বৃষ্টি থেকে তোমাদের কাছে হেফাজত চাই, তোমাদের কাছে মুক্তি চাই। আয় আল্লাহ তোমার আযাব গজব থেকে আমাদেরকে তুমি হেফাজত করো। রব্বুল আলামিন তোমার ক্রোধ সহ্য করার মতো ক্ষমতা আমাদের নাই। আয় আল্লাহ তোমার রহম চাই, করম চাই, তোমার ক্রোধ চাই না, তোমার আযাব চাই না। আয় আল্লাহ যেভাবে আল্লাহ আমল করলে পরে, যেভাবে চললে পরে, যেভাবে রাষ্ট্র চললে পরে তোমার রহম বেশি পড়বে, আল্লাহ রাষ্ট্রীয় সর্বোচ্চ ব্যক্তি থেকে আমাদের উপরে তুমি সেইভাবে পরিচালনা করার তৌফিক দিয়া দাও। রব্বুল আলামিন আয় আল্লাহ তাআলা পরওয়ারদিগারে আলম আয় আল্লাহ শত শত মানুষকে নিয়ে তোমার দরবারে হাত উত্তোলন করেছি। আয় আল্লাহ জানি না এর ভিতরে তোমার পেয়ারা বান্দাকে, তোমার কাছে মকবুল বান্দাকে, যার হাত তোমার কাছে পছন্দ হয়। আয় আল্লাহ তোমার ওই পেয়ারা বান্দার হাতের উসিলায় আমি সহ তোমার কাছে মনে মনে যা কিছু ফরিয়াদ করেছে আমার সাথীরা, রব্বুল আলামিন প্রত্যেকের দিনের মাকাসাদ তুমি কবুল করে নাও। রব্বুল আলামিন এই মাহফিলকে কবুল করে নাও। আয় আল্লাহ তাআলা 14তম মাহফিল আজকে শেষ হয়ে গেল। রব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত
কোরআনের এই আওয়াজ যেন বন্ধ না হয়, কিয়ামত পর্যন্ত এই মাহফিল যেন পরিচালিত হয়। আয় আল্লাহ তাআলা এই মাহফিলকে তুমি কিয়ামত পর্যন্ত কবুল করে নাও রব্বুল আলামিন। মসজিদের ইমাম সাহেব, আয় আল্লাহ মুয়াজ্জিন সাহেব, খাদেম সাহেব, মসজিদের কমিটি, এলাকাবাসী, আয় আল্লাহ সবাইকে তুমি কবুল করো। আয় আল্লাহ সবার উপরে তোমার খাস রহম বরকত নাজিল করো। আয় আল্লাহ সবাইকে তুমি ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথে চলার তৌফিক দিয়া দাও। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين.